সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি একজন ইউটিউব ক্রিয়েটর হন, তাহলে আপনি আজকে এই ভিডিওটা দেখলে অবশ্যই দুঃখের সঙ্গে বলবেন যে সত্যি খারাপ লাগছে। একজন ইউটিউবার যিনি ইউটিউবে ভিডিও তৈরি করেন, তার নিজের কন্টেন্ট দেওয়ার পরেও যদি কপিরাইট বা রিউজ কন্টেন্ট আসে, তাহলে সেখান থেকে মনিটাইজেশন যদি চলে যায়, তাহলে তার কত বড় দুঃখের বিষয় হয় সেটা যে ভিডিও তৈরি করে যার রিউজ কন্টেন্ট আসে, যে কপিরাইট স্ট্রাইক আসে, সেই বুঝতে পারে। এরকম যদি আপনাদের হয়ে থাকে, 90 দিন অপেক্ষা করার পরে আপনার রিঅ্যাপ্লাই অপশন এসেছে, সেই রিঅ্যাপ্লাই অপশনে আপনারা কিভাবে ক্লিক করবেন এবং সম্পূর্ণ একদম নির্ভুলভাবে আপনি কিভাবে রিঅ্যাপ্লাই করবেন সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যদি কোনো একটি স্টেপ ভুল করেন, তাহলে কিন্তু আপনার আবার সেই মনিটাইজেশন সরিয়ে দেওয়া হবে। মনিটাইজেশন যেন সরে না যায়, আপনি যদি 90 দিন অপেক্ষা করার পরে এই সুযোগটি পেয়েছেন, রিঅ্যাপ্লাই বাটনটি পেয়েছেন, এই রিঅ্যাপ্লাই বাটনটিকে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই কীভাবে করবেন, তার জন্য 4টি স্টেপ রয়েছে। এই 4টি স্টেপ আপনারা ফলো করুন। প্রথম স্টেপ হচ্ছে, প্রত্যেকটি ভিডিও আপনি চেক করবেন ইউটিউবে, যে অন্যের ভিডিও আছে কি না সেগুলো দেখে নেবেন। তারপরে দ্বিতীয় নম্বর স্টেপটি হচ্ছে, প্রত্যেকটা ভিডিও চেক করবেন টাইটেল এবং ডেসক্রিপশন আপনার ঠিকঠাক দেওয়া রয়েছে কিনা, আপনার নিজের রয়েছে কিনা, এবং অন্যের কোনো টাইটেল বা অন্যের ডেসক্রিপশন আপনি কপি করে সেখানে পেস্ট করে দিয়েছেন কিনা সেটা দেখতে হবে। 3 নম্বরটি হচ্ছে, আপনি যে ভিডিওগুলো অন্যের ইউজ করেছেন, অর্থাৎ আপনি অন্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপনি আপনার ইউটিউবে আপনার চ্যানেলে আপনি আপলোড করে দিয়েছেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য বিভিন্ন সাইট রয়েছে, সেই সাইট থেকে ডাউনলোড করে আপনি আপনার ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করেছেন, সেই সমস্ত ভিডিও যদি থেকে থাকে সেগুলো ডিলিট করে দেবেন। 4 নম্বর স্টেপটি হচ্ছে, যে আপনার অন্যের কন্টেন্ট যদি থেকে থাকে, অন্যের ডেসক্রিপশন দিয়ে থাকেন এবং যে ভিডিওটা আপনি তৈরি করেছেন আপনার 40% আপনার ভিডিও যদি শো করে থাকেন, 40% ধরুন একটা ভিডিও রয়েছে, যেমন একটা হাফ ভিডিও রয়েছে, আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি সেই ভিডিওটা আপনার কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করলেন বা আপনার চ্যানেলে আপলোড করলেন, সেই ভিডিওটাতে দেখবেন আপনার আপনার ভিজিবিলিটি কতটুকু রয়েছে। যদি 50-50 থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন, যদি 50-50 না থাকে তাহলে সেটাকে আপনি ডিলিট করে দিবেন। টাইটেল ডেসক্রিপশন যদি ঠিকঠাক না থাকে, সবগুলো টাইটেল ডেসক্রিপশন আপনি ঠিকঠাক করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার অন্যের ভিডিওগুলো দেখবেন, এক একটা ভিডিও ভালো করে চেক করে দেখবেন যেন অন্যের ভিডিও না থাকে। চেষ্টা করবেন অন্যের ভিডিও না রাখার, সমস্ত ভিডিও ডিলিট করে দেবেন। দেখুন, আমি আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। আমি দুঃখের সঙ্গে বলছি, আমি প্রায় 50 থেকে 55টি ভিডিও ডিলিট করে দিয়েছি। এগুলো আমারই কন্টেন্ট, আমারই ভিডিও, আমার নিজের ফোন থেকে আমি ভিডিও করেছি। আমার কোনো ক্যামেরা নেই, আমি আমার মোবাইল থেকেই ক্যামেরাটি করেছি। যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি সেই মোবাইল দিয়ে আমি ক্যামেরা করেছি। করার পরেও আমার কিন্তু এখানে রিউজ কন্টেন্ট এসেছে। এই রিউজ কন্টেন্টের জন্য আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি এবং আমার ফেস থাকা যেগুলো ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো রেখে সমস্ত ভিডিওকে আমি ডিলিট করে দিয়েছি। কারণ যেগুলোতে আমার ফেস ছিল না সেগুলোতে আমার রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে। তাই আমি সেগুলো ভিডিও ডিলিট করে দিয়ে আমি আমার যেগুলোতে ফেস রয়েছে, আমার যেগুলোতে ভয়েস রয়েছে, আমার যেগুলো হাত বা আমার আমার যেগুলো শরীরের যে একটি অঙ্গ রয়েছে সেই ভিডিওগুলো আমি রেখেছি। তাছাড়া আদার্স অন্য কোনো ভিডিও আমি রাখিনি। সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। যদি আপনাদের চ্যানেলে এরকম থাকে তাহলে আপনি সমস্ত ভিডিও ডিলিট করে দিবেন। যদি একটি রিউজ কন্টেন্ট ভিডিও থাকে তাহলে আপনার আবার অ্যাপ্লাই করার পরেও আপনার আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করার পরে আপনাকে আবার এই সমস্ত কার্য করতে হবে। 90 দিন কিন্তু কম নয়, 3 মাস। 3 মাস অপেক্ষা করার পর আপনি রিঅ্যাপ্লাই পাওয়ার পরে যদি আপনি এই ভুলটি করেন, তাহলে আবার আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। তাই আপনারা ঠিকঠাক করে নিয়ে তারপরে আপনি রিঅ্যাপ্লাইটি করে নেবেন। তো চলুন আমি রিঅ্যাপ্লাইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি রিঅ্যাপ্লাই ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিল। প্রসেসিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে গট ইট। তো গট ইট যখন আপনি ক্লিক করবেন, গট ইটে ক্লিক করার পরে এখানে শো করতেছে যে আপনাকে 30 দিন অপেক্ষা করতে বলছে। এই 30 দিন অপেক্ষা করলে আপনার কিন্তু মনিটাইজেশনটি অন হয়ে যাবে।
অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে জানাবে যে আপনার চ্যানেলে যে মনিটাইজেশন অন হবে নাকি অন হবে না, রিউজ কন্টেন্ট আছে কি নেই সেটা কিন্তু জানিয়ে দেবে। যদি অন হয় সেটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে, অর্থাৎ ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে। এবং যদি অন না হয়, যদি আবার রিউজ কন্টেন্ট থাকে, তাহলে আপনার নোটিফিকেশনের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার রিউজ কন্টেন্ট রয়েছে, এই সমস্ত ভিডিও ডিলিট করুন, তারপরে রিঅ্যাপ্লাই করুন। আবার আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। তো আপনারা 90 দিনের অপেক্ষা করবেন না। আপনাদের চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট ভিডিও থাকে এরকম মনে হয়, তাহলে আপনি সঙ্গে, সঙ্গে ডিলিট করে দিয়ে তারপরে আপনি রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করে রিঅ্যাপ্লাই করে নিন। তো প্রিয় দর্শকবৃন্দু, আমি আপনাদের সামনে রিঅ্যাপ্লাই ক্লিক করে দেখিয়ে দিলাম। তাই রিউজ কন্টেন্ট ভিডিওগুলো ডিলিট করে তারপরে আপনি রিঅ্যাপ্লাই করুন। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের ভিডিওটি দেখে বা উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।